قال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان আমার উম্মতেরা শোনো শোনো, আমার উম্মতের জবান থেকে যখন আলহামদুলিল্লাহ শব্দ বের হয়, উচ্চারিত হয়, আল্লাহ তাআলা এত খুশি হন। রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ তাআলা খুশি হয়ে সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়েছেন, জানেন কি আমার প্রিয় গ্রামবাসীরা এই সুবহানাল্লাহর ফজিলত কি? হাবিবে কিবরিয়া বলেন আমার উম্মতেরা শুনো শুনো, তোমাদের জবান থেকে যখন সুবহানাল্লাহ শব্দ বের হয় আল্লাহ তাআলা এত খুশি হন। রাসূল বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি যদিও ছোট দেখা যায়, উচ্চারণের বেলায় যদিও ছোট, কিন্তু এই তাসবিহগুলি পড়ার সাথে সাথে এই তাসবিহগুলির এত ফজিলত, এত ফজিলত। আল্লাহ তাআলা এই শব্দগুলি উচ্চারণ করার সাথে সাথে ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলির ফজিলত আছে না নাই? এই তাসবিহগুলির অনেক ফজিলত, অনেক ফজিলত। এগুলি পড়ার সাথে সাথে হাবিবে কিবরিয়া বলেন তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার তাসবিহ পড়ব, জিকির করব। কেননা আল্লাহ তাআলার জিকিরের জন্যই, ফিকিরের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। অযথায় অনর্থক নিষ্প্রয়োজনে আল্লাহ বানান নাই, পৃথিবীতে পাঠান নাই। আল্লাহর গোলামির জন্য আল্লাহ বানাইছে। মানুষ যত জিনিস আবিষ্কার করে প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য থাকে, মাকসাদ থাকে, লক্ষ্য নিয়ে তৈরি করে। তাহলে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঠাইছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আবারও আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি শুধু আল্লাহ নন, যিনি শুধু এক পদের মালিক না। আমরা তো শুধু চিনি আল্লাহ আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ নন। আল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবির আল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি' البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواحد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور ذل جلاله। আমরা শুধু জানি আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার এই 99 সিফাতের নাম। আল্লাহ বলেন এটাই হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আল্লাহর। এজন্য আমরা বেশি বেশি করে রবের শুকরিয়া আদায় করব। কেননা আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলা নিয়ামত গড়ে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ
গোলাম, আমি আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমরা গুণে শেষ করতে পারবে না, লা তুহসুহা। আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তোমরা ডুবে রয়েছো। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই যে পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো, এই সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। কুল্লু হাদি খালাকাল্লাহু তাআলা ওয়া সাখখারাহা লিল ইনসান। আল্লাহ বলেন, কুল কায়নাতের সব আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি। জমিন আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, আসমান আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, পশু পাখি আমি আল্লাহ মানুষের জন্য বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলাম। পৃথিবীর মানুষেরা রে, এই সব কিছুকে আমি আল্লাহ তাআলা মানুষের গোলাম বানায়া দিলাম। আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার গোলাম হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, খলিফা নিযুক্ত করলাম। তোমরা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ, তোমরা গুণগান গাইবে আমি আল্লাহ তাআলার, জিকির করবে আমি আল্লাহ তাআলার। কেননা তোমাদের খালেক আমি, সৃষ্টিকর্তা আমি। আমাদের সৃষ্টিকর্তা কে? এজন্য আমরা গুণগান গাইব কার? এজন্য গুণগান গাইব আল্লাহ তাআলা। আমি সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ তাআলা কি নিয়ামত দিচ্ছেন, সমস্ত নিয়ামত বাদ দেন। একজন মানুষ যদি তার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করে, তাহলে বুঝে আসবে আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের মধ্যে এমন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলির শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদায় করলে শেষ হবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছে। চোখ এত দামি এক নিয়ামত। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কত মানুষ পাঠাইছেন, পাঠাবেন কিয়ামতের আগ পর্যন্ত। ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ কত মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে রে ভাই, কিন্তু চোখে দেখে না। আল্লাহ তাআলা কত মানুষ বানাইছেন, যাদেরকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। জবানে কথা বলার শক্তি আল্লাহ দেন নাই। মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখবেন আমাদের ফান্দাউকের মাহফিলে দেখা যায় অনেক মানুষ যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানায়া দিয়েছেন। একবার চিন্তা করেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলার এবিলিটি দিয়েছে, যোগ্যতা দিয়েছে। আমরা কথা বলতে পারি, দেখতে পারি, হাত দিয়ে কাজ করতে পারি, চলতে পারি, যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় যেতে পারি। একটু চিন্তা করেন আমার প্রিয় গ্রামবাসীরা, আপনাকে আমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন, কথা বলতে পারি, চলতে পারি, দেখতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি। কত মানুষকে আল্লাহ বানাইছেন যারা হাঁটতে পারে না রে ভাই, যাদের দুইটা পা আল্লাহ দেয় নাই, হাত দেয় নাই, জবানের শক্তি আল্লাহ দেন নাই, দেখার শক্তি আল্লাহ দেন নাই, পাগল বানায় রেখে দিয়েছে। একবার চিন্তা করে আমরা যদি এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। প্রিয় গ্রামবাসীরা, বলতেছিলাম যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। সম্মানিত শুধু সময় বেশি নাই, সময় স্বল্পতার কারণে আমি আলোচনা গুছাতে পারব না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য মনোনীত করলাম দ্বীন ইসলাম। আমার কাছে গ্রান্টেড ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্ম আছে, আল্লাহ বলেন সমস্ত ধর্মকে আমি আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করেছি, ইসলামকে একমাত্র মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি। সুবহান। এখন আসেন, ইসলামের মধ্যে কি আল্লাহ দিয়েছেন? ইসলামের মধ্যে পার্সোনাল জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ইন্টারন্যাশনাল লাইফ, সমস্ত কিছুর সমাধান আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত সুধী,
এই যে আমরা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করি, বাবা চির মুসলমান, আমিও মুসলমান হয়ে গেছি, দাদা চির মুসলমান, আমার বাবা মুসলমান হয়ে গেছে, আমরা মুসলমান দাবি করি। দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না, কোনো নির্যাতন সহ্য করতে হয় না। আসলে আমরা মুসলমান দাবি করি ঠিক আছে, কিন্তু দ্বীনের তারিখ জানি না, আমরা ইতিহাস জানি না, ইসলাম আমাদের কাছে কিভাবে আসছে। আল্লাহ রাসূল 1450 বছর আগে দাওয়াত দিয়েছেন। রাসূল পৃথিবী থেকে চলে গেছেন 1450 বছর হয়ে গেছে। রাসূল রওজাতে জিন্দা আছেন। হাদিসের মধ্যে আসছে আল আহইয়া ও আম্বিয়া ও ফি কুবুরহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ কবরের মধ্যে জিন্দা, সুবহানাল্লাহ। তো নবী 1450 বছর আগে ছিলেন। এই যে 1450 বছর পর ইসলাম আমাদের কাছে বিদ্যমান, কিভাবে আসলো, কিসের মাধ্যমে আসছে? ইসলাম বহু ত্যাগ আর কোরবানির বিনিময়ে আসছে। এমনিতে আমাদের কাছে ইসলাম আসে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠাইছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য। নবী রাসূলগণ মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। নবী রাসূল দাওয়াত দিতে গিয়ে নবী রাসূল গালি খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন বেঈমানদের দ্বারা, কাফের মুশরিকদের দ্বারা। অনেক নবী রাসূলদেরকে বেঈমানরা হত্যা করেছে। অনেক নবী রাসূল রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় ইসলাম আমাদের কাছে আসে। ইসলাম এমনি আসে না, কচুরি পানার মতন বেশি আসে না। মুহতারাম হাজিরিন, নবী রাসূলগণ কষ্ট করেছে। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাইলেন খাতামুন নবিয়্যিন হিসাবে। তো আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূল এসেছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের নবী আসছেন 1450 বছর আগে। নবী আসার পর 40 বছর পর্যন্ত নবী কোনো দাওয়াত দেন না। যখন 40 বছরের সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা 40 বছরের সময় নবীকে বলেন, পয়গম্বর আর বসে দেখা যাবে না, মানুষের কাছে কালেমার দাওয়াত তুলে ধরে। 40 বছরের আগে বেঈমানরা, মক্কার কাফেররা নবীকে আল আমিন উপাধি দিয়েছে, আস-সাদিক উপাধি দিয়েছে, সত্যবাদী বলে উপাধি দিয়েছে। নবীর মতন বিশ্বাসী পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর নবী যখন 40 বছরের সময় দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়ত মিল জানে কে বাদ 9 বরস তক নবী আকরম सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का मुकर्रमा में तबलीग फरमाते रहे और कौम की हिदायत और इस्लाह की कोशिश फरमाते रहे। नबुवत प्राप्ति হওয়ার পর পয়গম্বরে আরবি মক্কা মুকাররমার মধ্যে 9 বছর দাওয়াত দিলেন, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন। অনেকে গ্রহণ করেছে, অনেকেই করে নাই। অধিকাংশ বেঈমান কাফের মুশরিকেরা প্রথম দিক দিয়ে মুসলমানদের উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। যেহেতু মুসলমানদের সংখ্যা কম, তার মধ্যে একজন বেঈমান ছিল রাসূলের চাচা আবু তালেব, যিনি মুসলমান হয় নাই। মুসলমান না হওয়া সত্ত্বেও নবীজির ছায়া হয়ে থেকেছে, নবীজিকে লালন পালন করেছে। নবীজির চাচা যদিও মুসলমান হয় নাই, কিন্তু নবীকে ছোট থেকে বড় করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। 10वीं साल जब अबू तालिब का भी इंतकाल हो गए, নবুয়তের 10ম বছরে রাসূলের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেছে। এর আগে কাফেররা নবীজির আঘাত করার সাহস পায় নাই। রাসূলের চাচা প্রটোকল দিয়েছেন, কাট দিয়েছেন, আমার ভাতিজার উপর কেউ আঘাত করতে পারবে না। যখন রাসূলের চাচার ইন্তেকাল হয়ে গেছে, কাফেররা তখন নির্যাতন আরো বেশি শুরু করছে। আরো সুযোগ পাইছে, রাসূলের চাচা চলে গেছেন। আল্লাহ রাসূলের চাচা তখন চলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন যে তায়েফের মধ্যে যাবে। তায়েফের মধ্যে কাবিলা সাকিফ নামে বিশাল বড় গোত্র আছে, ওই গোত্রের মধ্যে দাওয়াত দিবেন। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া তায়েফের মধ্যে চলে গেছে। দরদ মাকা দিল নিয়ে তায়েফের মানুষদেরকে দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন। রাহমাতুল লিল আলামিন। তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফের মধ্যে কাবিলা সাকিফ নামের গোত্র ছিল, 3 জন সর্দার ছিল। তাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত তুলে ধরলেন। হাবিবে কিবরিয়া বলেন, হে তায়েফের সর্দাররা, আমাকে আল্লাহ নবুয়তি দান করেছেন,
আমাকে আল্লাহ রাসালাত দান করেছেন, তোমরা আমাকে নবী হিসাবে মানো, তোমরা তাওহীদকে বিশ্বাস করো, দেবদেবীর পূজা ছেড়ে দাও, লাত উজ্জা হুবাল মানাতের পূজা ছেড়ে দাও, মূর্তির পূজা তোমরা ছেড়ে দাও, এক আল্লাহর উপরে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করো, আমাকে নবী হিসেবে তোমরা মানো। আমার প্রিয় গ্রামবাসীরা, নবী যখন এই কথা বলেছে, নবীর সাথে ভালো মেহমানদারি তারা করে নাই, বরংস নবীকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে। কাবিলা সাকিফের দুষ্ট ছেলেফেলেদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছে, বলে ওই যে লোকটা দেখা যায় তাকে তোমরা পাথর দিয়ে আঘাত করো। কিতাবের মধ্যে লিখে তায়েফের বেঈমানরা, পাপিষ্ঠ বেঈমানগুলি, কাফেরগুলি, মুশরিকগুলি পাথর দিয়ে নবীকে আঘাত করতেছে রে ভাই, নবীকে পাথর দিয়ে আঘাত করতেছে। যে পাথর নবীর রাসালাতের সাক্ষ্য দেন, যে পাথর নবীর নবুয়তের সাক্ষ্য দেন। কিতাবের মধ্যে আসছে, আমার বন্ধুবর হাফেজ মুফতি শিহাবুদ্দিন মুফাসসির সাহেব একটা কিতাব লিখেছেন মুআজিজাতুর রাসূল, ওইটার মধ্যে ঘটনাটা আনছে যে পাথর পর্যন্ত নবীর জন্য দিওয়ানা, পাগল। সুবহানাল্লাহ, পাথর পর্যন্ত নবীর জন্য পাগল, দিওয়ানা, পাথর দিয়ে আঘাত করতেছে, যে পাথর নবীর জন্য দিওয়ানা। মুহতারাম হাজিরিন, বেঈমানগুলি পাথর দিয়ে নবীকে আঘাত করে, যে পাথর নবীর রাসালাতের সাক্ষ্য দেয়। একবার বেঈমান আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে গেছে, নবীর কাছে গিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল হাত দ্বারা ইশারা করলেন, আবু জাহেলের হাতের মধ্যে কি আছে জবাব দাও। কিতাবের মধ্যে লিখে পয়গম্বর বলার সাথে সাথে আবু জাহেলের হাতের পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আবু জাহেলের হাতের পাথর জবাব দিয়ে দিলেন। আবু জাহেলের হাতের পাথর বলে, পয়গম্বর আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনাকে আল্লাহ নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছে, শেষ জামানার নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছে। হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনে ফেলেছি। পাথর সাক্ষী দিয়ে দিয়েছে, নবীর রাসালাতের সাক্ষ্য যে পাথর দেয়, ওই পাথর দিয়ে তায়েফের বেঈমানরা নবীকে আঘাত করেছে। মুহতারাম হাজিরিন, নবী এই পাথরের আঘাতে এত কষ্ট পেয়েছেন। কিতাবের মধ্যে আসছে, হেকায়েতে সাহাবা উর্দু কিতাবের মধ্যে আসছে, পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর থেকে রক্ত জড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে লিখে তায়েফের বেঈমানরা যখন নবীকে পাথর দিয়ে আঘাত করতেছে, পাথরের আঘাতে আঘাতে নবীর শরীর থেকে রক্ত জড়িয়ে পড়তেছে, নবীর জামা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, নবীর জুতা মুবারক গুলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। হাবিবে কিবরিয়া তো কষ্ট পাইলেন, আল্লাহর রাসূল দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা নবীকে কেউ কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা কিন্তু সব দৃশ্য দেখতেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও যাও তায়েফের মধ্যে চলে যাও, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু দ্বীনের জন্য, তাওহীদের জন্য তায়েফের ময়দানে রক্ত জড়াইতেছে, যাও জলদি করে দাও। জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে। জিবরাইল শাঁ করে রওনা হয়ে গেছে, মুহূর্তের ভিতরে নবীর কাছে চলে আসছে। আসার পর নবীকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, তায়েফের বেঈমানরা আপনার সাথে যেই ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সবকিছু দেখেছেন এবং শুনেছেন।
জিবরাইল আমিন নবীকে বলেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আছে, পয়গম্বর আপনি একবার শুধু অনুমতি দেন, এই তায়েফের বেঈমানগুলিকে, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, এই বেঈমানগুলিকে পাথর, এই দুই দিকের পাহাড়কে একত্রিত করে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, পয়গম্বর শুধু একবার অনুমতি দেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আছে, যারা আপনাকে আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে, আপনি শুধু একবার অনুমতি দেন, দুই দিকের পাহাড়কে চাপ দিয়ে আল্লাহ তাআলা গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী তো রহমতের নবী, আল্লাহ তাআলা তো রহমত হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। নবী তাদেরকে বদুয়া দেন না, যদি বলতো যে শেষ করে দাও, সাথে সাথে সব ধ্বংস হয়ে যেত। নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাতিহাতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা যেমন গোটা সৃষ্টি জগতের রব আলামিন, তেমনি আমার রাসূলের সম্মান আর মর্যাদা এত বাড়াইছি, আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিয়েছি, আমার সাথে আলামিন শব্দ, আমার রাসূলের সাথে আলামিন শব্দ আমি আল্লাহ জুড়ে দিয়েছি। আল্লাহ তাআলা 17 নম্বর পারাতে সূরা আম্বিয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ যেমন রব্বিল আলামিন, আপনাকে আমি আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পয়গম্বর সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে নবী হিসাবে পাঠাইছি। আপনি শুধু মানুষের নবী না, জিন্দাতির নবী না, আপনি আসমানের নবী, জমিনের নবী, পাহাড় পর্বতের নবী, ফেরেশতাদের নবী। যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। এজন্যই তো সমস্ত মাখলুকাত নবীর রিসালাতের সাক্ষ্য দেয়। একবার একজন মানুষ আসছে নবীর কাছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সাপ নিয়ে আসছে, কুই সাপ, এটা হাদিসের কিতাবে আসছে। নবীর কাছে সাপ নিয়ে আসার পর বলে, মুহাম্মদ আমার হাতের মধ্যে সাপ আছে, যদি এই সাপ জবান দিয়ে সাক্ষ্য দেয় যে তুমি আল্লাহর রাসূল, তাহলে তোমাকে আমি নবী হিসাবে মানব। কিতাবের মধ্যে লিখে হাবিবে কিবরিয়া হাত দ্বারা সাপকে ইশারা করলেন, ইয়া আইয়ুহাদ দাম, সাপ তুমি বলে দাও আমি কে। নবীজি এই কথা বলার সাথে সাথে সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাপ বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাপ সাক্ষ্য দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বলেছে, যদি সাপ বলে যে আপনি রাসূল, তাহলে আপনাকে নবী হিসেবে মানব। তখন ওই ব্যক্তির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বেঈমান মুআজিজা দেখেছে কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু ওই ব্যক্তি যখন বলছে সাপ বলে দিলে আমি আপনাকে নবী হিসেবে মানব, সাপ বলে দিয়েছে, সে মুসলমান হয়েছে। তাহলে সমস্ত মাখলুকাতের জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। যে নবী তায়েফের মানুষদেরকে ক্ষমা করে দিলেন, জিবরাইলকে বললেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্যই তো আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীম চরিত্র দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠাইছি। আর কাউকে খুলুকে আযীম চরিত্র আমি আল্লাহ দেই না, কোনো নবী রাসূলকেও দেই না, অন্য কোনো নবী রাসূল। সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত হিসাবে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, আমরা সেই নবীকে চিনি। আজকে দেখা যায় বেঈমান নাস্তিক মুরতাদরা সেই নবীকে নিয়েও কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করে, নবীকে গালি দেয়। মুহতারাম হাজিরিন, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করে। নাস্তিক মুরতাদরা, শাহবাগের নাস্তিক মুরতাদরা, আসাদ নূর নামের কুলাঙ্গাররা সেই নবীকে নিয়ে কটূক্তি করে, যে নবী ক্ষমা করে দেয় সবাইকে, রহমতের নবী। কষ্ট পেয়েও বেঈমানদেরকে ক্ষমা করে দিয়েছেন। উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নবী ক্ষমা করে দেন। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। नबी उहुদের ময়দানে দান শহীদ করেছেন, যে নবী সবাইকে ক্ষমা করে দেন, সেই নবীকে নিয়েও বেঈমানরা কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে।
মুহতারাম হাজিরিন, এজন্য নবীর বিরুদ্ধে কেউ বললে সে আমার যতই আত্মীয় হোক তার সাথে আমার কোনো সম্পর্ক। নবীর বিরুদ্ধে যারা ওই সমস্ত নাস্তিক মুরতাদরা নবীর বংশ পরিচয় নিয়ে কটূক্তি করে, তাসলিমা নাসরিন আপনারা জানেন আলেমদের প্রতিবাদের কারণে বাংলাদেশে থাকতে পারে না, সে নবীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে। আসাদুল নামের কলাকার নবীর বংশ পরিচয় নিয়ে কটূক্তি করে। অথচ এদেরকে জিজ্ঞাসা করলে এরা এদের বাপ বা দাদার নাম বলতে পারবে, আর কেউ নাম বলতে পারবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমার গ্রামবাসীরা যে আপনি কি বলতে পারবেন আপনার দাদার নাম, তার দাদার নাম? আমি এর উত্তরে বলবো আমিও বলতে পারবো না, আমি আমার বাবার নাম জানি, দাদার নাম জানি, তারপরে আর বলতে পারি না। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন রাসূলের বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি বলেন তো একটু। আলহামদুলিল্লাহ 1450 বছর পরে রাসূলের একজন আদনা উম্মত হয়ে নবীজির বংশ পরিচয় আমাদের সিনার মধ্যে আছে। যে সমস্ত নাস্তিক মুরতাদরা বলে তাদেরকে বলে দেন যে আমাদের হুজুররা আমাদের রাসূলের পরিচয় একদম আদম পর্যন্ত বলতে পারে। শুনে নেন রাসূলের পরিচয়। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সুলতানে মদিনা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, সাইয়্যিদুল খালায়েক, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন আন্নাদাব বিন কিনান বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হুমাইসা বিন সালামান বিন আউস বিন দাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়ান বিন নাসির বিন হিজাব বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিখ بن جاهل بن ناحس بن مخي بن آيف بن أبكر بن أبيد بن عدها بن حمدان بن سنبر بن يسربي بن يحجن بن يلحن بن أروعة بن أيزي بن جيشان بن أيسر بن أفند بن أيهم بن مكاسب بن ناحس بن زريح بن سمير بن مزي بن إواد بن إرم بن هدر بن إسماعيل عليه السلام بن إبراهيم عليه السلام بن طرق بن ناحو بن سرد بن رعود بن فاحز بن آبي بن أفرحشد بن سام بن نوح عليه السلام بن لامي بن متوسلخ بن إدريس عليه السلام بن يارب بن ملحلب بن كنان بن آمس بن شيش عليه السلام بن آدم عليه السلام بن آدم عليه السلام بن آدم عليه السلام নবীর একজন আদনা উম্মত হয়ে 1450 বছর পরে নবীজির বংশ পরিচয় বলতে পারি নবী থেকে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত। এটা পয়গম্বর মুহাম্মদ আরবি জিন্দা মুআজিজা সুবহানাল্লাহ। যারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা তাদের বংশ পরিচয় বলতে পারবে না, কিন্তু নবীর একজন আদনা উম্মত হয়ে নালায়েক উম্মত হয়ে নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর বংশ পরিচয় বলতে পারে। যাই সমস্ত নাস্তিক মুরতাদরা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের দাঁত ভাঙার জবাব দেয়। ঠিক মুহতারাম হাজিরিন, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ইন্টারনেট যারা ব্যবহার করেন, এখন তো ডিজিটাল যুগ, সবাই ইউটিউব ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে। আমাদের দেশের সরকার ছিল শেখ হাসিনা, তার বাবার বিরুদ্ধে কথা বললে ওই ব্যক্তি গুম হয়ে যেত সাথে সাথে, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে তার কোনো বিচার হইত না। এমন একটা অবস্থা ছিল। নবীর বিরুদ্ধে কথা বলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সমস্ত নেতার চাইতে, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর মর্যাদা বেশি না কম? সমস্ত কিছুর চাইতে বেশি। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসূল থেকে আপনার আমার নবীর মর্যাদার শান আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমার কাছে সময় শেষ হয়ে গেছে। নবীর মর্যাদা কেমন যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। পাশে আমার চাচা বসা আছে আব্দুল আহাদ সাবেক মেম্বার সাহেব, তারপরে আপনারা সবাই আমার গ্রামের, কেউ ভাই কেউ ভাতিজা। তো যদি সময় পাই ইনশাআল্লাহ সামনে বলবো নবীর কেমন মর্যাদা। আল্লাহ তাআলা নবীর সম্মান মর্যাদা এত বাড়াইছেন, আল্লাহ বলেন আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি আল্লাহ যেমন রব্বিল আলামিন, হাবিব আপনি হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রাসূলের সম্মান মর্যাদা এত বাড়াইছেন,
আর বেঈমানরা নবীর সম্মান কমায়া দিতে চায়। আল্লাহ বলেন হাবিব সমস্ত নবী রাসূলদের জবানে আপনার নাম দিয়ে দিলাম। সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছে। আমরা কিন্তু পৃথিবীতে আসার আগে রূহের জগতে ছিলাম, আমরা সবাই রূহের জগতে ছিলাম। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই রূহের জগতে ছিল। তো আল্লাহ তাআলা, আমরা যেমন আজকে একটা কনফারেন্সে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা সেখানে একটা কনফারেন্স করেছিলেন। সমস্ত নবী রাসূল ছিল একটা কনফারেন্সে, আর আমরা সবাই ছিল। তো নবী রাসূলদেরকে বলতেছেন, হে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে যাবে, তোমাদের পরে কিন্তু আমার বন্ধু আমার হাবিবকে পৃথিবীতে পাঠাও। তোমরা সবাই আমার নবীর উপরে ঈমান আনলে তো? তখন সমস্ত নবী রাসূল বলেছেন, হে মুহাম্মদ আরবির উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমরা সবাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর সম্মান মর্যাদা এত বাড়াইছেন, সমস্ত নবী রাসূলদের জবানে আপনার আমার নবীর নাম 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল, পৃথিবীর 200 কোটি মুসলমানের জবানে জবানে নবীর নাম। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, বাংলাদেশে 3.5 লক্ষের উপরে মসজিদ। সমস্ত মসজিদ থেকে প্রতিদিন 5 বেলা আজান হয়। আজানের মধ্যে নবীর নাম আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন হাবিব আপনার সম্মান মর্যাদা এত বাড়াইছি, আজানের মধ্যে আপনার নাম, ইকামতের মধ্যে আপনার নাম, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের জবানে জবানে আপনার নাম, মসজিদের মধ্যে আপনার নাম, মাদ্রাসার মধ্যে আপনার নাম, ফেরেশতাদের জবানে জবানে আপনার নাম। হাবিব আমি আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিয়েছি, সমস্ত নবী রাসূলদের চাইতে আপনার আমার নবীর মর্যাদা বেশি। তো বলতেছিল যে তায়েফের বেঈমানরা নবীকে আঘাত করে পাথর দিয়ে, আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা যদিও আমাকে আঘাত দিয়েছে পাথর দিয়ে, আমার রক্ত জড়িয়েছে, আমি দোয়া করি তাদের জন্য এক সময় আসবে তারা বুঝতে পারে ভাই, সময় আসবে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন, আজকে যান যারা হজ করতে যায় হাজিরা তায়েফের ময়দানে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ কবুল করেছে। মুহতারাম হাজিরিন, নবী বদদুয়া দেন নাই, নবী এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। শুধু কি নবী, যত সাহাবায়ে কেরাম ছিল, আপনি সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরামও রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বেঈমানদের কাছে মাথা নত করেন। মুহতারাম হাজিরিন, সাহাবীদের ঘটনা বলার সময় না, শুধু একজন সাহাবীর ঘটনা বল, যে দিনের জন্য তারা কত কষ্ট করছে। আমরা তো রেডিমেড পেয়ে গেছি, অলিয়া উলিয়াগণ কত কষ্ট করেছে। শাহজালাল মুজাররদ ইয়ামিনী সুদূর ইয়ামন থেকে বাংলাদেশে আসছেন, 360 আউলিয়ার মাধ্যমে এদেশকে আবাদ করেছেন, ইসলাম ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। ওলিরা কত ত্যাগ আর কুরবানি দিয়েছে। এইভাবে নবী রাসূলগণ কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আমরা সকলে একজন সাহাবীর নাম জানি, যে নাম প্রসিদ্ধ সবাই জানেন, বেলাল হাবশী। এটা বলেই শেষ করে দিব যেহেতু সময় নেই। আল্লাহর নবীর সাহাবীরা কেমন কষ্ট করছেন। আমরা তো মাহফিলে আসবো, আসার পর বসে কথাগুলি শুনবো, এই দরজটুকু আমাদের কাছে নেই যে কোরআনের আলোচনা শুনবো, আর তারা কত কষ্ট করছে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আমরা সবাই জানি, বেলাল হাবশী। আল্লাহর নবীর সাহাবী, মুসলমান হওয়ার পর তিনি এক বেঈমান কাফের মুশরিকের গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। যখন নবীর সাহাবী বেলাল হাবশী মুসলমান হয়ে গেছে, বেলাল হাবশীর এত দাম, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল। নবী যেই মসজিদে নামাজ পড়াইতেন সেই মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল। বেলাল ইসলাম গ্রহণ করার কারণে নবীর এই সাহাবীকে এত কষ্ট দিয়েছে। উমাইয়া ইবনে খালফ মক্কার জমিনে বেঁধে রেখে পালিকনার মধ্যে শোয়া রাখতো, বেলালের উপরে পাথর বসায়া দিত। পাথর বসানোর কারণে নবীর জলিলুল কদর সাহাবীর জীবন চলে যায়। এই অবস্থাতেও আল্লাহু আহাদ বলে চিৎকার করে যে আল্লাহ তাআলা এক ও দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহু। আমি আল্লাহর উপর থেকে আস্থা হারাতে পারবো না। নবীর সাহাবীকে পাথর বসায় দিয়েছে, নবীর সাহাবীর জীবন চলে যাচ্ছে। এই অবস্থাতেও নবীর সাহাবী উমাইয়া ইবনে খালফের হাতে ঈমান বিক্রি
বিক্রি করতেন। আল্লাহু আকবার। এত মজবুত ছিল। আমাদেরকে যদি পাথর বসায় দেওয়া হয় আর বলা হয় ইমান সাইরা দাও, আমরা সাইরা দিচ্ছি। আমাদের অবস্থা হইল এরকম। যদি গুলির আওয়াজ শুনি দৌড় দিব, বাগা দিব। বেঈমানদের সাথে লড়তে গেলে আমাদের অবস্থার হালত হলো না। অথচ নবীর আশিক যারা, তারা নবীর জন্য জীবন কুরবান করে দিতে রাজি হয়ে যায়। মুহতারাম হাজির, সমস্ত কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, তুমি তোমার ছেলে সন্তানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, নিজের জীবনের চাইতে, সমস্ত কিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে। তার মানে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসবে। আমরা দেখেছি আপনার 5 আগস্টে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্ররা আন্দোলন করছে, তারা কোটার জন্য জীবন দিয়ে দিয়েছে। তারা যদি কোটার জন্য জীবন দিতে পারে, আমরা নবীর ভালোবাসায়, নবীর এতাআতে, নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? আরে তারা যদি দুনিয়ার চাকরির জন্য জীবন দিতে পারে, আমরা রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি কিনা? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য নবীর বিরুদ্ধে যারা যাবে আমরা সবাই এক হয়ে, কেননা সবাই মিলাও হাতে হাত, মুরা মুহাম্মদের উম্মত। ভেদাভেদ থাকতেই পারে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যদি এক হয়ে যায় নবীর বিরুদ্ধে, নাস্তিক মুরতাদরা, আসাদুর নামের কুলাঙ্গাররা, তসলিমা নাসরিনরা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস করে না। কথা বলেন ঠিক? এজন্য আমরা সবাই এক হয়ে যাব। নবী বলেছেন যারা কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার গর্দান উড়ায় দাও। এটা নবীর হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। 4 মাযহাব একমত। আমরা জানি 4 মাযহাব পৃথিবীতে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের 4 ইমাম একমত। নবীর বিরুদ্ধে যারা যাবে এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউক্তাল মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। 4 ইমাম বলে গেছেন কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, কলম ধরবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি ইসলামী খেলাফত থাকতো, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে এদের গর্দান উড়ায় দিতাম, কিন্তু আমাদের দেশে খেলাফত নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমি সবাইকে বলবো নবীর ইজ্জতের ব্যাপারে সবাই এক থাকবো। নবীর ইজ্জতের হেফাজতের জন্য সকলে এক হয়ে যদি উলামায়ে কেরাম কোনো ডাক দেন, আমরা সংগ্রামে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু বললাম বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্যান্ডেলে নামাজ হবে, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি আপনাদের গ্রামেরই সন্তান, আমার আব্বার নাম মোহাম্মদ আলমের, আমি ওনার সন্তান। আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, যেন হক কথাগুলি সব জায়গায় বলতে পারি, কোরআন সুন্নাহর কথাগুলি মানুষের সাথে কাছে কাছে যেন পৌঁছে দিতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।